আমি জীবনে ভালোবাসা কি জিনিসটা এটা পাই নাই। তা কেউ যাতে আমাকে ভালোবাসা দিতে পারেন বা ভালোভাবে রাখতে পারেন, তারা আমার সাথে যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। আপনি কেমন আছেন? আপু আপনার নাম কি? আমার নাম স্বপ্না। স্বপ্না আপা, এই যে আজকে আমাদের ক্যামেরার সামনে কেন? ক্যামেরার সামনে আইছি ভাইয়া, আমি একটা সৎ মানুষের জন্য আইছি। কি হয়েছে আপনার? তো বয়স মোটামুটি ভালো। আমি একটা ডিভোর্সি নারী। আমার বাপ মা এখন, আমার মা নাই, বাবা আছে, কিন্তু উনি আমাকে বিয়ের সাথে দিতে পারছে না। এই কারণে যে তাদের টাকা পয়সা নাই, যেখান থেকে দেখতে আসে যৌতুক দাবি করে। এই কারণে আমি একটা সৎ মানুষের জন্য আইছি। সে ক্যামেরার সামনে আইছি যেন আমার দেখে পছন্দ করে কেউ যেতে ভালো লাগে, যে টাকা পয়সা চাবে না, আমাকেই পছন্দ করবে, বাট আমাকে দেখেই ভালো লাগবে। আমি তাকে টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু ভালোবাসা, সম্মান সবকিছুই দিতে পারবো। আমি একটা সৎ মানুষ চাই, সে যেন সারা জীবন আমার পাশে থাকে, সারা জীবন যেন আমার নিয়ে সংসার করে। তাই আপু, যে আপনি কি আগে বিয়ে শাদী হয়েছে, বিয়ে তো হয়েছিল, ডিভোর্স সিনারি যেহেতু বলেছেন, জি। তার সঙ্গে কতদিন সংসার করছেন? সংসার করছিলাম মোটামুটি ভালোভাবে, সংসার করছি 1 বছর, নামের পরে ছিলাম 2.5 বছর। হঠাৎ করে কেন আপনাদের সংসারে অশান্তি? হঠাৎ করে অশান্তি হয়েছে। আমি, মনে করেন, তার কোনো কর্ম ছিল না আমার হাজবেন্ডের। সে একটা সাইনসে মানুষ, মানে হট্টাইনটা করে ঘুরে বেড়াতো। আর আমি বাসা বাড়িতে কাম করতাম, উনি চাইছিল একটা গাড়ি, মোটরসাইকেল। তা আমি দিতে পারি নাই, আমার বাবাও দিতে পারে নাই। তার জন্য একটা মেয়ের সাথে রিলেশন করছে। সে মেয়েটা গার্মেন্টসে চাকরি করে, সেই মেয়ের টাকা পয়সা আছে। সেই মেয়ের সাথে সম্পর্ক করার পরে তার সাথে বিয়ে শাদী করছে। তা আমার ডিভোর্স দিয়েছে, আমি জানতাম না যে আমাকে ডিভোর্স দিয়েছে। ডিভোর্স দেওয়ার পরে সেখন আমার 3 মাস আমার বাবুর বয়স ছিল। পরে আমি জানতে পারছি আমার বাবুর বয়স যখন 6 মাস হয়, মানে 3 মাস পর জানতে পারছি যে আমার ডিভোর্স দিয়েছে। এই যে ডিভোর্সের পরে আপনার কোনো বিয়ে শাদীর কোনো ঘরে এসেছিল কিনা? জি, অবশ্যই আইছিল, কিন্তু যৌতুক দাবি করে, টাকা পয়সা দাবি করে। বাট আমার কেউ টাকা পয়সা চায় না, তারা চাই বাচ্চা থুয়ে যায়। তা আমার তো মা নাই, বাচ্চারা থবো কই? আর একটা মা তো কখনো পারে না সন্তান ছাড়া থাকতে। মানে বাচ্চা সহ কেউ বিয়ে করতে চায় না? না, যারা করতে চায় তারা যৌতুক দাবি করে। এই কখনো এই যে আপনি যখন কাজ করতে যান, তো সেই কাজ করতে গিয়ে কখনো কি এই বাসা বাড়িতে কাজ করতে গেলে মনে করেন একটা না একটা ঝামেলা হবেই, এটা স্বাভাবিক। কেন, সবাই তো আর এক না। আর নিজেদের কাছেও সবকিছু, নিজেরা যদি সেফটি থাকা হয়, খালি মনে হয় কেউ কিছু করতে পারবে না। তারপরে নিজেরা যতই সেফটি থাকে কেন, আমার বয়সটা তো হাই হয়ে যায় না, আমার বয়সটা এখনো কমের ভিতরে আছে। এই বয়সে কোনো মেয়ে, মানে কোনো ছেলেটা দেখলে পরে থিরে থাকতে পারবে না। এমন আমি একটা পরিস্থিতি পড়ছিলাম, সেই ছেলে খারাপ ডাকছিল, সেই বাসায় আমি এখন কাজ করি না, অন্য বাসায় কাজ করি। সেই বাসায় তার ফ্যামিলি থাকে বাইরে, আর কিছু ফ্যামিলি থাকে বাড়িতে, তাদেরই কাজ করি। এখন চলার মতন মনে করেন পরিস্থিতি খুবই খারাপ, চলতে পারি না। এই যে স্বামী চলে গেছে, স্বামী কোনো স্মৃতি কি মনে পড়ে? স্বামীর স্মৃতি, একটা মানুষ বলে দুইটা পাখিও যাতে একসাথে থাকা হয়, দুইটা পাখি একটা পাখি যাতে উড়ে যায়, সেই পাখির কিছু না কিছু মনে পড়ে। কিন্তু অবশ্যই তো মনে পড়ে, কিন্তু মনে করে তো লাভ নেই, কেন সেই মানুষটা যদি আমারে ভালোবাসতো, বাট আমাকে যদি সে এতটা ইয়ে করতো, তাহলে সে তো আমার ছেড়ে দেখতে পারতো না। তাহলে তার কথা আমার মনে রেখে তো লাভ নেই। আমার এখন আগে কিভাবে চলবো সেটা আমার ভাবতে হবে, তার কথা ভেবে তো আমার এখন লাইফটা শেষ করলে হবে না। জীবনে প্রেম করেছে? না ভাইয়া, প্রেম করি না। যদি সামনে কেউ প্রেম করতে চায়? প্রেম করতে চাই না ভাইয়া। প্রেম জিনিসটা, যে ঘরের হাজবেন্ড সেই যদি ধোকা দিতে পারে, খালি ভালোবেসে সেও ধোকা দিতে পারবে। আমি চাই না যে ভাইয়া আমি জীবনে ধোকা খাই। না, আমার জীবনে আমি ধোকা খাইছি। আমার আম্মু মারা গেছে ছোটবেলায়, সে একটা ধোকা খাইছি। হাজবেন্ড চলে গেছে, একটা ধোকা খাইছি। মনে করেন আমি চাই না যে প্রেম ভালোবাসা করে ধোকা খাই। এখন কি একজন ভালো মানুষের? জি, আমি একটা ভালো মানুষ চাই, বাট সারা জীবনের জন্য চাই। আমার তার টাকা পয়সা লাগবে না, তার চেহারা ছবিও আমার লাগবে না, সে একটা ভালো একটা মানুষ হলেই হবে। আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? ফোন নাম্বার আছে আমার। সেই ফোন নাম্বারটি কি দিবেন? জি, অবশ্যই। তাহলে বলে। 0134639
6791 01346396791। আপনার কি অ্যান্ড্রয়েড ফোন আছে? না ভাইয়া, আমার ফোন একটা ছিল, সেই ফোনটা নষ্ট হয়ে গেছে, মানে ওইটা নষ্ট ফোনই ছিল। আমি যে বাসায় কাজ করতাম ওনারা আমার দিয়েছিল যে ঠিক করে চালায়। পরে ওই ফোনটা আমি জোত করছিলাম, ডিসপ্লে নষ্ট হয়ে গেছিল, জোত করার পরে সেটা আবার ডিসপ্লে মার গেছে, বাট এখন বলতে আমার কাছে কোনো ফোনই নেই। আপনাকে যে আগে যদি কোনো প্রবাসী বিয়ে করতে চায় তাহলে কি বিয়ে করতে হবে? অবশ্যই, সে যাতে প্রবাসী বিয়ে করতে চায়, সে যাতে আমাকে দেখে যাতে ভালো লাগে, বাট আমরা টাকা পয়সা কিছুই দিতে পারবো না। আমি এর আগেও কইছি, এখনো বলতেছি, কিন্তু ভালোবাসা দিতে পারবো। একটা স্ত্রী একটা স্বামীর যেভাবে পূর্ণতা দিতে পারে এভাবে আমি দিতে পারবো, কিন্তু আমি টাকা পয়সা দিতে পারবো না। সে প্রবাসী হোক দেশি হোক, কিন্তু ভালো হওয়া লাগবে, এটাই। মানে আপনি যে কোনো জায়গার জি, লোকালি বিয়ে করতে চান, জি। কিরকম ছেলে আপনার পছন্দ? কেমন ছেলে পছন্দ, যত বা আমি একটা সন্তানের মা, তার 35-40 বছর বয়স হলে সমস্যা হবে না। 35-40 হলেও জি, চলবে। জি। দর্শক, স্বপ্নার জীবনের গল্প শুনলেন। তার জীবনে ঘটে গেছে একটি ঘটনা, তার স্বামী ছেড়ে চলে যাওয়ায় সে আজ ক্যামেরার মুখোমুখি। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং তাকে যদি জীবন সঙ্গী করে পেতে চান এই স্বপ্নার নাম্বারেই যোগাযোগ করবেন, ফোন দিবেন, অযথা কেউ ডিস্টার্ব করবেন না। সর্বশেষ আপনার আর কিছু বলার আছে আমাদের দর্শকদের জি, উদ্দেশ্যে? অবশ্যই বলা আছে। আমি সবার বিষয়ে একটা কথাই বলবো, কেউ খারাপ মাইন্ডে নিবেন না। আমি যদি ভুল কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার বোন হিসাবে হোক বা মেয়ে হিসাবে হোক, আপনার যদি পছন্দ হয়, যদি মনের মানুষ বানাইতে চান, সবার কাছে একটাই কথা, আমার আজারে কেউ ডিস্টার্ব করিবেন না। আমি মানুষের বাসায় কাজ করি ছোট একটা বাচ্চা নিয়ে, আপনারা কেউ যেন এমনিতে ডিস্টার্ব করবেন না। আর কেউ টাইম পাস করার জন্য দোহাই লাগে কেউ আসিবেন না, কেন আমার জীবনে আমি বড় একটা ধোকা খাইছি। আমার হাজবেন্ডের আমি কোনো জিনিসের অভাব দিই নাই। আমার হাজবেন্ডের কোনো সময় আমি মানুষের বাড়ি কাজ করে নিয়ে এসে যা পারছি তাই খাইতে দিয়েছি তাকে, কিন্তু সে আমাকে বড় ধোকা দিছে। সে আমার ছাড়া সুন্দর মানুষ পাইছে কিনা আমি কইতে পারি না, কিন্তু সে টাকার জন্য আইকে অন্ধ হয়ে গেছে। এই কারণে আমার সন্তানকে ভুলে গেছে, আমাকে ভুলে গেছে। তাই বলবো, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে ভালোভাবে যোগাযোগ করবেন, কেউ খারাপ মাইন্ডে আমার সাথে যোগাযোগ করিবেন না। আপনাদের কাছে দোহাই লাগে, আপনারা আমার যদি মনের মানুষ বানাইতে চান, আর কেউ যদি আমার বাচ্চার জন্য হেল্প সহযোগ যদি আমার বাবা হিসাবে হোক ভাই হিসাবে হোক যদি হেল্প করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু কেউ খারাপ ভাবে নিবেন না। আমি একটাই বলি, একটা মেয়ে কখনো চাবে না ক্যামেরার সামনে আসি। আমি অনেক অসহায় হয়ে, আমি যখন এদিকে আগাতেও পারছি না পিছাতে পারছি না, সেখন আমি ক্যামেরার সামনে আইছি। এটাই আমার লাস্ট কথা। আপনারা সবাই ভালো থাকেন। আমি জীবনে খুব একটা অসহায় অভাগানী। আমি জীবনে ভালোবাসা কি জিনিসটা এটা পাই নাই। তা কেউ যাতে আমাকে ভালোবাসা দিতে পারেন বা ভালোভাবে রাখতে পারেন, তারা আমার সাথে যোগাযোগ করেন। আমার জীবনে আমি ছোটবেলায় মা হারাইছি, যখন হাজবেন্ডের প্রয়োজন তখন আমার হাজবেন্ডেরও হারাইছি। তাই বলতেছি, ফেরত যাতে আমার ভালো লেগে থাকে। আমি আসলে একটা অভাগিনী। আমার যদি কেউ ভালোবাসা দিতে পারেন, ভালোবাসা কি জিনিসটা এটা আমি পাই নাই, কেউ যদি ভালোবাসা দিয়ে আমার রাখতে পারেন, তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমার সাথে